আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। যেহেতু আজকে ঈদের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই ব্রাশটা হাতে নিয়ে নিই। তারপর ব্রাশ করতে যাই, ব্রাশ করি, ব্রাশটা শেষ করে গোসল করি। গোসলটা শেষ করে এসে এখন রেডি হচ্ছি। যেহেতু হাতে খুব একটা সময় নেই, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি। আমার বাসা থেকে মসজিদের দূরত্ব অনেক, যার কারণে প্যান্টটা পরে নিচ্ছি। এরপর ডেক্সনোটা লাগিয়ে নিচ্ছি। বেল্টটা নিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করে বেল্টও পরে নিচ্ছি। এরপর আমার পছন্দের যে পাঞ্জাবিটি রয়েছে, ওই পাঞ্জাবিটি হাতে নিলাম। পাঞ্জাবিটাও পরে নিচ্ছি। কারণ এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দের, যার কারণে এই পাঞ্জাবিটা পরে নিচ্ছি। এরপর আমার পছন্দের যে ঘড়িটি আছে, ঘড়িটিও হাতে নিলাম। এরপর আমার পছন্দের যে কালো চশমাটি আছে, কালো চশমাটিও লাগিয়ে দিলাম। পারফিউম-টারফিউম ভালো করে মেরে দিলাম যেন সুগন্ধিটা ঠিকঠাক থাকে। এরপরে মোজাটা পরে নিচ্ছি। কারণ জুতার সাথে মোজা না পরলে অ্যাডজাস্টেবল হয় না। এরপর আমার জুতাটা একটু নোংরা হয়ে আছে, কালো জুতাটা, যার কারণে এটা ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে চেক করে নিচ্ছি। লুকিং জোশ, ঠিকঠাক আছে, সবকিছু কালো। এরপর নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যেতে, যেতে চুলগুলো একটু আঁচড়ে নিলাম। আমি চুল যেহেতু আঁচড়াই নাই, যার কারণে হাত দিয়ে একটু আঁকা-বাঁকা করে নিলাম। ঈদের নামাজ হচ্ছে ৬টা ৫-এ। ওই যে সূর্য মামাকে দেখা যাচ্ছে, সূর্যের আলো এখনো ভালোভাবে উঠে নাই। খুব সকাল, সকাল ঈদের নামাজটা। তারপর কি মসজিদে চলে আসলাম। এখনো নামাজ শুরু হয় নাই। সবাই সবার মতো করে প্রস্তুতি নিচ্ছে। Uganda'da açın okuyordu. Hakikat bunun içerisindedir dedi. Bizler bunu bırakmamalıyız. Değerli kardeşlerim, anlatacak çok şeyimiz var. Bir kurban bayramı, birbirinin gözünün içine bakın. যাক আলহামদুলিল্লাহ, অবশেষে ঈদের নামাজটাও আদায় করে নিলাম। ঈদের নামাজ শেষ করে কিছু দেশীয় ভাই ব্রাদার আছে এখানকার, তাদের সবার সাথে দেখা হয়ে গেল। সবার সাথে মোলাকাত করে নিলাম। বুকে বুক-টুক জড়ায় নিলাম। যেহেতু দেশের মানুষ, তাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা। এখন তো দেশের আপন বলতে এনারাই, যার কারণে তাদের সাথে কোলাকুলি করলাম। তাদের ভালোবাসা সিক্ত হলাম। এ দেশের মানুষের পছন্দের খাবার তালিকা হচ্ছে রুটি। যার কারণে এরকম ঈদের দিনেও তারা কি করে, বিভিন্ন ধরনের রুটি বিক্রি করে। যেটা আমাদের বাংলাদেশে সচরাচর দেখা যায় যে অনেক ধরনের আইটেম ঈদের সময় বিক্রি করা হয়। এরপর আমার চোখে পড়ে খুবই সুন্দর এবং কিউট একটা বাবু, যাকে দেখে আমার সত্যি খুবই ভাল লাগে। এ দেশীয় ছেলে কিনা বলতে পারতেছি না। মেবি এ পাকিস্তানি হবে। আলহামদুলিল্লাহ, মাত্র ঈদের নামাজটা শেষ করেই বের হইছি, এখন বাসার দিকে যাচ্ছি। সবচেয়ে বড় মিসিং এর বিষয়টা হচ্ছে বাংলাদেশে থেকে যখন নিজের ফ্যামিলির সাথে ঈদ করা আর প্রবাসী থেকে ঈদ করাটা প্রায় আকাশ পাতাল ডিফারেন্স। এখানে জাস্ট আমরা শুধুমাত্র জামাকাপড় পরে যাই, নামাজটা পড়ে বাসায় চলে আসি, অ্যান্ড পরে আমরা আমাদের যে যার মতো করে কাজে জয়েন করি। কিন্তু দেশে থাকা অবস্থায় নিজের ফ্যামিলির সাথে ঈদ করা, নিজের প্রতিবেশী, দেশের মাটি, এগুলো প্রচণ্ড আকারে খুব মিস করি। আজকের এই দিনে নিজের পরিবার, প্রতিবেশীদের, নিজের বন্ধুবান্ধব, সবাইকে খুব বেশি মিস করতেছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।